এই আজকের এই ভিডিওটা আজকের থেকে 2-3 দিন আগের ভিডিও ছাড়বো করে ছাড়া হচ্ছিল না। আজকে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে এই ভিডিওটা চাচ্ছি। এই ভিডিওটা ছিল পুজোর পরের দিন মাছ মুখ করার ভিডিও, সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছে। সকাল সকাল সকলেই দেরি করে উঠে বাবার মতো দোকানে চলে গেছে। সেখান থেকে বাজার করে এনেছে জোড়া ইলিশ, তার সাথে কিছু সবজি আর আর তেল নুন এই সব জিনিস এনেছে। আর আজকে যেহেতু আমরা সকলেই খুব দেরি করে উঠেছি, সেই জন্য ঝটাপট করে সবাই সবার কাজগুলো করে নিচ্ছি। কারণ কালকেই পুজোর শেষ করে সবাই প্রসাদ নিয়ে জিনিসপত্র গুছিয়ে উঠতেই আমাদের 1টা থেকে 1:30 বেজেছে ঘুমাতে। সেই জন্য আজকে 8:30 বেজে গেছে। তাই যে যার কাজ আছে সে সেই দিকে উঠে পড়েছি করতে। আর সকালবেলায় উঠে দেখি বাসনওয়ালা লোক মেজে টেজে দিয়ে চলে গেছে। সকলে কাজবাজ করতে করতে আমরা সকলেই দুজনাই আমরা ভাত খেয়ে নিয়েছি। কালকের যে আলুর দম ছিল, আর আমাদের বাড়ির পুজোতে যা যা হয়েছে সেই ভিডিও অবশ্যই দেবো প্রসাদের। সেই প্রসাদের মধ্যে বেঁচে ছিল শুধু আলুর দম পায়েস, সেটাও আমরা খেয়েছিলাম। আর আজকে যেহেতু জোড়া ইলিশ করেছে, আর এবার কোনো মাছ মুখিতে কোনো নিমন্ত্রণ করিনি, আমি পেরে উঠিনি, তাই মাছ মুখটা এবছর বাদ দিয়েছি। আগের বছর তার আগের বছর আমি লোক খাইয়েছি, কিন্তু এই বছরটা বাদ দিয়েছি। কারণ এই সব অনুষ্ঠানের পরে আবার একটা অনুষ্ঠান হতে চলেছে, তাই সেখানে যদি পারি তাই বাবাকে কিছু সাহায্য করব, সেই জন্য মাছ মুখটা বন্ধ রেখেছি। কারণ এই মাছ মুখের বদলে আমাদের আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেখানেও বেশ খানিক টাকা পয়সা কাজবাজ আরও অনেক কিছু লাগবে। সেই জন্য এবার মাছমুখিটা করিনি। বাবা জোড়া ইলিশ এনেছে, সেই ইলিশ দিয়ে মা ঘরোয়াভাবে কী রান্না করে দিয়েছে সেই সবগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। সেগুলো নিয়েই আজকের ভিডিওটা। পুজোর পরের দিন যা যা জিনিসপত্র হয় সেগুলোই, একটুখানি বাড়ি ধোয়ানো, একটুখানি বাড়ির আনাচে কানাচে পরিষ্কার করা, প্যান্ডেল খুলতে আসা লোকজন, জিনিসপত্র নিতে আসা লোকজন, তোড়জোড় ভালোই ভিড় ছিল। প্যান্ডেলটা যখন খোলে তখন একটু মনটা খারাপ ছিল, আবারও একটা বছর অপেক্ষা করতে হবে। কিন্তু প্যান্ডেলটা থাকলে বাড়িতে মনে হয় অনুষ্ঠানটা আজও শেষ হয়নি। আর যেহেতু সবাই চলে গেছে সবার বাড়িতে শুধুই আমরা কয়েকজন, আবারও প্রতিদিনকার মতো কাজবাজ, ডিউটিতে আসা, দিদির পড়াতে যাওয়া, মায়ের রান্না করা, একঘেয়েমি জীবনের মধ্যে কিছু কিছু দিনগুলো, এত সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যায় না, ভাবারও বাইরে। দেখতে দেখতে আমাদের ইলিশের ঝোল মা নামিয়ে নিয়েছে। আর ইলিশের মাথা দিয়ে, ছোলা দিয়ে, কচু দিয়ে, এটা বাড়িরই কচু। যতবারই আমরা কচু খাই বাড়িরই কচু খাই, কারণ আমার মা গাছ ফাছ লাগাতে বেশ ভালোবাসে। আর সেই গাছের ফল খেতেও আমরা বেশ ভালোবাসি। যত্নটা মাই বেশি করে। আর এই সব জিনিস স্বাদ ছাড়া, তাই শরীরের জন্য বেশ ভালো। আজকে এই জিনিসগুলোই ছিল ইলিশ দিয়ে। আর জোড়া ইলিশ এনেছিল, সেটা তো দেখিয়েছি তোমাদের সাথে। তোমরাও কে জোড়া ইলিশ খেয়েছো অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো। আর কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর পুজোর প্রসাদে যা যা জিনিস বেঁচে গেছে সেই সব জিনিস মাকে রান্নায় দিয়ে দিয়েছি। বেঁচে ছিল একটু সরিষার তেল, একটু চিনি, একটু নুন, একটু তেজপাতা, আরও কিছু মশলাপাতি ছিল যেগুলো মার রান্নার কাজে ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছি। আর ছিল আজকের সব কিছু শেষে একটু আখের রস। অনেক কাজবাজ করার পর ভেতর থেকে একটু অনেক বেশি গরম লাগছিল, অনেক ক্লান্ত লাগছিল, তাই রাস্তা দিয়ে আখের রসের ঘন্টা যেতেই তাকে দাঁড় করিয়ে দু বোনের কাপে খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভর্তি করে দিয়েছে। আর এই কাকা বেশ এটা খাওয়ার পরও আবার দিয়েছে, সেটা তো আমার দারুণ লেগেছে। জানি না কেন দিয়েছে, আমি ওনার কাছ থেকে খাই বলে কিনা জানি না। আখের রসটা আগে না খেলেও এখন বেশ খেতে আর ওনার থেকে খেতে আমার একটা নেশা হয়ে গেছে। প্রায় দিনই আখের রসটা খাই, যেহেতু আখের রসটা অনেক ভালো। আর দুপুরের মেনুতে যা ছিল ইলিশ দিয়ে সেই সব কিছু। আর আজকে ইলিশের 2 পিস খেয়েছি, যেহেতু আজকে জোড়া ইলিশ। তাই আমার মতো কে একবারে 2 ইলিশের পিস খেয়েছো অবশ্যই সেটা জানাবে। আজকের মতো ভিডিও
এই বাড়ির ভিডিওটা দিলাম। আবারও আরও অনেক ভিডিও আসবে, সেগুলো অবশ্যই দেখবে। আর যদি এখনও পেজটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি গিয়ে আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার লাস্টে আমাদের ভোগের মিষ্টি খেয়ে ভিডিওটা শেষ করছি। প্রচুর কালো পিঁপড়ে হয়ে গেছিলো ভোগের মিষ্টিতে, সেগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।